দেখলি লোকনাথ, মা কেমন পথ চিনিয়ে দিল। হ্যাঁ দেবেন, এবার এখান থেকে আমাদের নৌকো করে ওপারে যেতে হবে। কিন্তু দূর দূরান্ত অব্দি কোনো নৌকো তো দেখতে পাচ্ছি না। এদিকে বেলা প্রায় গড়িয়ে এলো। নৌকো পেলেও কি এই সময় নদী পেরোনো ঠিক হবে? ওদিকে যে আকাশ কালো করে বড় ঝড় আসছে। কোথায় কোথায় ঝড় আসছে গো দিদি? ওই দেখ না, ঈশান কোণে কেমন মেঘ জমেছে। এ তো বড় দুর্যোগের ইঙ্গিত। আসেনি? আমরা তো লোকনাথের অপেক্ষা করছিলাম। সেই তো করালিকে নিয়ে আমার বাড়িতে ফেরার কথা। সে কথা লোকনাথ আমাদের জানিয়েছে, কিন্তু ঘটনাচক্রে বিয়ে হয়ে যাওয়ায় লোকনাথ করালির দায়িত্ব আমাদের উপর দিয়ে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। হে ভগবান, তাহলে আমার মেয়েটা কোথায় গেল? আপনাদের ওখানেও নেই, এখানেও ফেরেনি। তাহলে কি এখানে আসার পথে কোনো শত্রুর কবলে পড়লো? আপনি এত উতলা হবেন না। করালি আমাদের মতো অল্পেতে ঘাবড়ে যাওয়ার মেয়ে নয়, সে আত্মরক্ষা করতে জানে। তাই আমার দৃঢ় বিশ্বাস করালি কোনো বিপদে পড়তে পারে না। কিন্তু আমার যে মন মানছে না, তার যদি কিছু হয়ে যায় তাহলে যে আমার না মরে বেঁচে থাকতে হবে। না না, আমি এমনটাই বা ভাবছি কেন? আমি তো মা, আমার তো আমার মেয়েকে রক্ষা করা উচিত। সে যেখানে থাকুক যেমন ভাবে থাকুক, আমার তাকে ফিরিয়ে আনা উচিত। আমার তুমি একা যাবে কেন গৌরী? করালি কি আমার কম আদরের? এমনিতেই তো ভেবেছিলাম এই পাপের জীবন ছেড়ে লোকনাথের সঙ্গে কালীঘাটের পথে যাত্রা করব। এখন নয় মেয়েকেই খুঁজি। আপনারা কালীঘাটের উদ্দেশ্যে রওনা হবেন? আমার মন বলছে করালি লোকনাথের সাথেই আছে। কিন্তু সে পথ কি আপনি চেনেন? আদিগঙ্গার ধারে কালীঘাট কালীক্ষেত্র। সে পথ আমি চিনি। আমি ওদের খুঁজে পাবই। ভবানী বাবু, আমি ওদের খুঁজতে যেতে চাই। আপনি চলে গেলে কি করে হবে জমিদার মশাই? আর এত বড় জমিদারি বা কি সামলাবেন? দেখুন, আপনার ভাই এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। এই অবস্থায় আপনার যাওয়াটা ঠিক বলে মনে হয় না। তুমি আমার সহধর্মিনী, আমাকে মহা অধর্মের পথ থেকে টেনে এনেছো, আমার ভাইকে বাঁচিয়েছো। তাই এ কদিন তুমি জমিদারি ঠিক সামলে নিতে পারবে। এই তোমরা কে আছো? গিন্নিমাকে নিয়ে সাবধানে বাড়ি ফিরো। তুমি বাবা মহাদেব এবং মা কালীর শরণ নিও, তারাই তোমার রক্ষা করবেন। চলুন বেরোনো যাক। লোকনাথ, তুমি জগতের নাথ বাবা, তুমি করালিকে রক্ষা করো।
করে দিদি দেখছি ঠিকই বলেছিল, এই দুর্যোগে আর এগোনো যাবে না, থামার কোনো লক্ষণ নেই। এখানে কি রাত কাটাতে হবে গুরুদেব? এই ঝড় জলে গাছের তলাতে অপেক্ষা করাও ঠিক হবে না রে। তার উপর ঘন অন্ধকার। আজ রাতটুকুর জন্য অন্তত মাথা গোঁজার একটা ঠাঁই চাই। কিন্তু মাথা গোজার মতো আশ্রয় তো কাছে পিঠে কোথাও চোখে পড়ছে না গুরুদেব। না আছে কোনো কুটির, না কোনো আলোর রেখা। মনে হচ্ছে গোটা জগৎ সংসারই অন্ধকারে মিলিয়ে গিয়েছে। আমার খুব ভয় করছে গুরুদেব। সত্যি তো, এই দুর্যোগে তোদের কোথায় নিয়ে যাই বলতো? গাছতলায় দাঁড়িয়ে থাকলে এই বজ্রপাত থেকে রেহাই পাওয়া যাবে না রে। এক কাজ কর, পা চালিয়ে এগিয়ে যাই, চল। সামনে কোনো জনপদ পেলে সেখানে না হয় আশ্রয় নেব। তবে চলো গুরুদেব, সামনে এগিয়ে দেখি কি আছে। লোকনাথ, তুই যে ওইভাবে ওইদিকে এগিয়ে যাচ্ছিস, জানিস ওদিকে কোনো গাঁ আছে কিনা? জানি না তো, পথই তো আমাদের নিয়ে যাচ্ছে যেখানে যাওয়া। তুই আজকাল বড় অন্যরকম ভাবে কথা বলিস লোকনাথ। আজকাল আমিও মাঝে মাঝে ঠাওর করে উঠতে পারি না তোর কথার মর্মার্থগুলো। না 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 না, দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাদের এগোতেই হবে। লোকনাথ, লোকনাথ, মাকে ডাক, তিনি আমাদের পথ দেখাবেন। চল চল চল, যাত্রা শুরু কর, চল চল। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। বউটান কোনো খোঁজ খবর পেলে? সে কি তার বাবার কাছেই গেছে? না ঠাকুরপো, বাবার কাছে ফিরে যায়নি কেন? কেন সেটা করালি জানে। করালিও নিজের বাপের মতন অভিমানী। বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি ফিরে যাওয়াটা তার কাছে সম্মানের হতো না বলেই সে ফিরে যায়নি হয়তো। আর এখানে থেকে তোমার অস্বস্তি বা দুঃখের কারণ হবে না বলেই হয়তো সে নিজের পথ খুঁজে নিতে এ বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। ওই বউটান, ওইভাবে বিয়েটা দিয়ে তোমরা ঠিক কাজ করো। আর তুমি যেটা করেছো সেটা ঠিক কাজ করেছো তো ঠাকুরপো। যে মেয়েটা তোমাকে প্রাণে বাঁচালো তাকে তুমি শর্ত দিয়ে এ বাড়ি থেকে বার করে দিলে। অবশ্য তোমার দাদা করালির মা বাবার সাথে করালিকে খুঁজতে বেরিয়ে গেছে সেখান থেকে। যে স্বেচ্ছায় চলে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য দাদার বেরোনোর কি দরকার ছিল? দরকারটা কি ছিল সেটা যদি তুমি বুঝতে তাহলে তুমি এখানে চুপ করে বসে থাকতে না ঠাকুরপো। একটা কথা আমি তোমাকে খুব ভালো করে বলে দিচ্ছি, করালি কিন্তু যে সে কেউ না, সেই বাড়ির বউ। সে যদি এই বাড়িতে আর কোনোদিনই ফিরে না আসে? বাহ বাহ ঠাকুরপো, তোমার এই কথাটাই মনে পড়লো। সে কোথায় গেছে, কেন গেছে, কিভাবে আছে সেই কথা তোমার মাথায় এলো না। আর একটা কথা বলবো ঠাকুরপো, তুমি যে সুস্থ হয়ে উঠেছো না, সেটা কিন্তু করালিরই জন্য। আর তার কোনো প্রাণ সংশয় হলো কিনা সেই ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথা নেই। কি করে হলো তোমার এরকম কঠিন হৃদয় ঠাকুরপো? অবশ্য তোমার দাদা নিজের ভুলটা বুঝতে পেরে পাপের প্রায়শ্চিত্ত করতে গেছে। ভগবান যেন তোমারও বোধোদয় করেন। ওই মাঝি, নৌকো ছাড়ো। আকাশের আকাশের হাল দেখেছেন কর্তা?
এই ঝড় জলে নৌকা ছাড়া যাবে না। সত্যি তো, এই ঝড় বাদলে নৌকা পথে যাওয়া ঠিক হবে না। কালীঘাটে যাওয়ার কি আর কোনো পথ নেই? না বৌঠান, পথ নেই। নৌকো করে গেলে সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে, হাঁটা পথে অনেকটা দূর। আচ্ছা, এই ঝড় জলের মধ্যে লোকনাথরা কি নৌকোতেই গেল? আমার না বড় ভয় করছে, ওদের আবার কোনো বিপদ হলো না তো? বিপদ হলেই বা আমরা কি করতে পারি বলো গৌরী? পথে যখন বেরিয়েছি তখন মাই ভরসা, মাই যা করার করবেন। মাকে ডাকো গৌরী, মাকে ডাকো। যদি রক্ষা করার হয় তোমার মেয়েকে মাই রক্ষা করবেন। আমাদের শুধু অপেক্ষা করতে হবে এই দুর্যোগ থামার। মাকে তো আমি সারাক্ষণই ডাকছি। দুর্যোগ কি আর এমনি এমনি হয়েছে ভবানী বাবু? যা অন্যায় হয়েছে তার জন্য তো একটু আটটু প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতেই হবে। মাঝি, তুমি নৌকো ছাড়ো, যা হওয়ার হবে। ভগবানের নাম নিয়ে আমরা এগিয়ে যাব। তুমি ছাড়ো, যা হবে দেখা যাবে। ভগবান আমাদের সহায় আছে। আপনারা যখন হুকুম করছেন তখন নৌকা ছাড়ছি বাবু, কিন্তু যদি কোনো বিপদ ঘটে যায় তার দায় কিন্তু আমার নয়। নৌকো যে বলে দুলছে মাঝি ভাই, একটু ধীরে সুস্থে চালাও না। কি করবো মা, এই ঝড়ে তো নৌকা এগোনো যাচ্ছে না। বেশি জোরে হাল টানলে হয়তো উল্টে যাবে। মায়ের কাছে তাহলে কি করে পৌঁছবো? আমাদের লোকনাথকে এবার কি করে খুঁজে পাবো বলুন তো? এত ভয় পেও না গৌরী, লোকনাথ যে মায়ের কাছে গেছে আমরা সে মায়ের কাছেই যাচ্ছি। মা ঠিক আমাদের পথ দেখিয়ে দেবে গো, ঠিক পথ দেখিয়ে দেবে। জয় মা কালী, জয় মা কালী। যা অন্ধকার, কিছুই তো বুঝতে পারছি না কোন দিকে যাব। মাকে স্মরণ করে লোকনাথ যেদিকে যাচ্ছে চল সেদিকে এগোই। রাতের আশ্রয় মা ঠিক জুটিয়ে দেবেন। কালী দিদি, আহা! কি হয়েছে? কি হলো করালি দিদি? উফ, আমার পা! সর্বনাশ, এ তো অনেকটা কেটে গেছে। খুব রক্ত বেরোচ্ছে তো। দাঁড়াও, আগে রক্তটা বন্ধ করতে হবে। শক্ত করে বাঁধন দিই। আমি আর হাঁটতে পারবো না ভাই, পা তো নাড়াতেই পারছি না। কিন্তু ঝড় জলের মধ্যে এখানে থাকবে কি করে? তাছাড়া অনেকটা কেটে গেছে। এখানে বসে থাকলে রক্ত বন্ধ করার মতো কোনো ঔষধি গাছের সন্ধানই বা পাবো কি করে? বুঝলি লোকনাথ, আমাদের উচিত
সামনে কোনো গ্রাম পেলে সেখানে কোবরেজের খোঁজ করা। করালি দিদি, আমার হাত ধরো। আমি আর বেনি তোমাকে ধরে নিয়ে যাচ্ছি। আর একটু কষ্ট করে না হয় কবরেজ মশাইয়ের কাছে চলো। কবরেজ মশাই যদি তোমার পাটা না দেখে তাহলে বিষাক্ত হয়ে যেতে পারে। আমাকে মাফ কর ভাই, আমি আর এক পাও নড়তে পারছি না। আমি বরং এই গাছতলাতে একটু বসি। ওর পায়ের আঘাত যা গভীর, তাতে সত্যি পথ চলা ওর পক্ষে অসম্ভব। তবে উপায়? এতটা পথ এলাম, আশেপাশে তো কোনো জনমনুষ্য দেখলাম না। সত্যি যদি ধারে পাশে কোনো জনবসতি না থাকে তাহলে কি হবে গুরুদেব? ও কালিমা, বলো না কি করি। গুরুদেব, ওই দেখো, ওদিক থেকে ধোঁয়া আসছে। ধোঁয়া মানে আগুন, আর আগুন মানুষ ছাড়া কে জ্বালাবে? সে তো ঠিকই। ওদিকেই চলো, আমার মন বলছে কাউকে না কাউকে ওদিকে পাবোই। বেনি, বেনি তুই এখানে করালি মায়ের কাছে থাক। হ্যাঁ, আমি আর লোকনাথ একটু ওদিকটা গিয়ে দেখে আসি। করালির দিকে নজর রাখবি। চল লোকনাথ, ওঠ। করালি খেয়াল রাখিস বেনি। তোমার বড় কষ্ট হচ্ছে না করালি দিদি? কেন যদি জমিদার বাবুর বাড়ি থেকে এলে আমাদের সাথে কি তুমি পথে পথে ঘুরতে পারো? লোকনাথ এলে বলবো তোমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে। না না, আমি আমার এই দুই ভাইকে ছেড়ে কোথাও যাব না। আর কিসের কষ্ট? তোরা সঙ্গে থাকলে সব কষ্ট আমি ভুলে যেতে পারবো। আমাকে সব ভুলতেই হবে। আমার স্বামী, আমার সংসার সব ভুলতে হবে। আমার যে সেখানে ঠাঁই হবে না। আমি হতে পারি শ্মশানচারী, হতে পারি অকম্য। আমি হতে পারি শ্মশানচারী, হতে পারি অকম্মা। হতে পারি শ্মশানচারী, হতে পারি অকম্মা। তা বলে কি করবি না ক্ষমা? বলো বলো, তা বলে কি করবি না ক্ষমা? দেখ আমার ভক্ত কত, কাউকেই ফেরাই না। দেখ আমার ভক্ত কত, কাউকেই ফেরাই না। কোনো গুণ নেই বলে তুই আর পার পাবি না। কোনো গুণ নেই বলে তুই আর পার পাবি না। মিছে তুই মন্দ বলিস, অকারণ ছন্দ করিস। মিছে তুই মন্দ বলিস, অকারণ ছন্দ করিস। নাতি, এরা কারা গুরুদেব? কি করে জানো বাবা? গুণ আমার অনেক আছে, জেনে নে ওদের কাছে। গুণ আমার অনেক আছে, জেনে নে ওদের কাছে। অনুচর সঙ্গী সাথী ভালোই বাসে, অনুচর সঙ্গী সাথী ভালোই বাসে। আমার এই দেশটা খিদার দ্বিধা কোথায় নিতে এসে ভার। আমার এই দেশটা খিদার দ্বিধা কোথায় নিতে এসে ভার। এইটুকু শান্তি পেতে মন আসে। অনুচর সঙ্গী সাথী ভালোই বাসে। তুই যদি দিশ ফিরিয়ে মন আমার যায় হারিয়ে, তুই যদি দিশ ফিরিয়ে মন আমার যায় হারিয়ে। আছে তোর কাছেই আমার সুখের হদিশ, আছে তোর কাছেই আমার সুখের হদিশ। মিছে তুই মন্দ বলিস, অকারণ ছন্দ করিস। মিছে তুই মন্দ বলিস, অকারণ ছন্দ করিস। মিছে তুই মন্দ বলিস, অকারণ ছন্দ করিস। অকারণ ছন্দ করিস, অকারণ ছন্দ করিস, অকারণ ছন্দ করিস। এই এই দেখ তো রে, দেখ তো কে আমায় চিনতে চাইছে। এ তল্লাটে তো সবাই আমাকে চেনে।
আয় আয় আয়, কাছে আয়, কাছে আয়। গুরুদেব আমার দিকে না তাকিয়ে কি করে জানলো কেউ এসেছে? জানি না বাবা, চল তো দেখি। বেড়ে মাথায় জটাটা হয়েছে তো। আয় আয়, বস বস। আমার বসার সময় নেই গো, এখানে একটা থাকার ঘর হবে